এই আমার মা বসে গেছে কোটাকুটি করতে, অর্ধেক হয়ে গেছে। এবার রান্নাঘরে যাচ্ছি আমি। রান্নাঘরেও চাটা তো সব মা করে নিয়েছে, আর এই আলু টালু সব কুটে নিয়েছে। আর এখানে চাল ভেজানো আছে, চালটাই করবো। দুধটা জাল দেবো, দুধ আনা হয়নি। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, তাতে ডিমের ঝোল আর করলা বেগুন ভাজা। আর হচ্ছে রাত্রির জন্য যেহেতু আজকে মাসি আসবে না, রুটির মাসি, দুবেলায় ভাত হবে, তো তার জন্য ইয়ে করতে হবে। রাত্রির জন্য পটল সর্ষে করবো, ব্যাস তাহলে হয়ে যাবে রান্না। আমি এইবেলায় একবেলার জন্যই ভাত নিয়েছি, রাত্রিবেলা আবার চাল নিয়ে ভাত করব। এখন পাক্কা 8টা বাজে। তো চলুন আগে রান্নায় হাত। রান্নাঘরে চলে এসেছি ডিমের ঝোল করতে। আর ডিমগুলো ভাজবে না, কষার মধ্যে তো। ও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, ঠিক আছে। আর এই হচ্ছে রান্না। পটলের দিয়ে তারপরে জন্য সর্ষে, আর এটা হচ্ছে এখন ভাজা। টমেটো হচ্ছে এই পটলের জন্য, আর এই ডিমের জন্য, আর এই পেঁয়াজ। ছেলে দুধ গরম করতে দিয়ে দিচ্ছি। আর মায়ের হচ্ছে আলু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানে এখনও ডিম বাকি আছে, এগুলো বাকি দুটো করেছে দেখতে পাচ্ছেন। আর এখন বিছানা এখনও পুরো তোলা হয়নি, 9টা 5 বাজে। ছেলে উঠে পড়েছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ছেলেকে স্কুলে পাঠায়নি বলতে গেলে, ছেলের স্কুল ছুটি আছে আজ আর কাল মনে হয় ছুটি, তো সেই জন্য আর স্কুলে পাঠানো হয়নি। তো ছেলে এখন দুধ খাচ্ছে, বদমাশি করছে রোজকার মতো, আপনারা জানেন। বাবাকে আর ভাইকে জলখাবার দিয়ে দিয়েছে, পাউরুটি। আমার হাজব্যান্ড গেছে বাজারে, মা রান্না করছে, আর এদিকে মায়ের হাতে হাতে সরঞ্জাম সব দিচ্ছি, যেমন জানেন। তো সকাল থেকে উঠে আর টাইম পাইনি সামনে আসা, এই এখন আসছি, এখনও পর্যন্ত হাঁপাচ্ছি। ছেলের পেছনে দৌড়াদৌড়ি করে এসে এই দুধ দিয়েছি, কখন দুধ নিয়ে বসে আছে। তো আপাতত কি মাছ টাছ নিয়ে আসে দেখি আমার হাজব্যান্ড, তারপর দেখে ডিসাইড করা যাবে কালকে কি হবে না হবে। তো ঠিক আছে, আপাতত বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই, কারণ কি মায়ের হাতে গিয়ে একটু করি। রান্না বলতে গেলে হয়েই এসছে, শুধুমাত্র আর ভাজাটা বাকি, আর রাত্রিরের তরকারিটা একটা, যে তরকারি বলতে গেলে ওই পটল দিয়ে তরকারি, যেহেতু আজকে রুটির মাসি আসবে না, সেজন্য দুবেলা ভাতই হচ্ছে। তো ঠিক আছে, আমি আবার পরে আসছি। চলো, এখানে দিয়েছি পটল ভাত দিয়ে দিয়েছে, কালো দিয়ে খেতে দিয়েছে, আর ডিমের ঝোল হয়ে গেছে। এই ডিমের ঝোল। আর আমার ছেলে পড়ছে। এই যে আমার হাজব্যান্ড চলে এসছে সব বাজার নিয়ে। ওখানে মাছ আছে, আর ওইদিকে সব বাজার আছে। ওইদিকে আম এনেছে, আর এখানে পটলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর কাঁচা লঙ্কা দিয়েছে। মশলা দিচ্ছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলে সামান্য, আর জিরের গুঁড়ো, চিনি। এটার নাম কি দিলে? এটা তো মনে হচ্ছে নতুনত্ব একটা আইটেম, এর আগে তো কোনোদিন পেঁয়াজ দিয়ে খাইনি। কি নাম এটা? সর্ষে দিয়েই জল, নতুন এক্সপেরিমেন্ট। আমার মা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করে নতুন নতুন রান্না করে, যে একটা নতুন ধরনের রান্না পেঁয়াজ দিয়ে। পেঁয়াজ ছাড়া খেয়েছি, পেঁয়াজ দিয়ে এই প্রথমবার করছে মা। প্রথমবার করছো না, এর আগে করেছো? করেছো? আমি কিন্তু কোনোদিন খাইনি। ও হতে পারে তাহলে। আর এর মধ্যে যে সর্ষেটা আমার মা দিয়েছে লাস্টে, ছাঁকনিতে ছেঁকে দিয়েছে, কিন্তু আপনারাও যখন করবেন একটু ছাঁকনিতে ছেঁকে তারপরে লাস্টে দেবেন। এই হচ্ছে রেসিপি। আর এই ভাজা দেখানোর কিছু নেই, এটা অনেকবার দেখিয়েছি, শুধু করলা উচ্ছে বেগুন ভাজা। এর মধ্যে একটু পেঁয়াজও দেয়, এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায়, কিন্তু আজকে পেঁয়াজের রান্না যেহেতু দুটোর হয়ে গেল, এটার ডিমের কারি, তো সেই জন্য ওইটা আর করছি না। তো ঠিক আছে, আমি আবার পরে আসি। আমার ব্রেকফাস্ট আজকে কী হয়েছে? কেন বালিশ নিয়ে কী করবি? বালিশটা দিয়ে দাও দেবো। এই এখন ব্রেকফাস্টটা খাই, এখন বাজে 10টা 20। তো মোটামুটি সব রান্নাবান্না হয়ে গেছে, মাসেই চলে এসছে। আর এবারে গ্যাস পরিষ্কার করলেই আমার হয়ে যাবে। আপাতত সকালের রাত্রে রান্নাবান্না, সবজিপাতি নিয়ে এসছে আমার হাজব্যান্ড, তো সেগুলোকে কাটাকুটি করতে হবে। মা আসুক, মাসির হয়ে যাক, তারপরে করবো। তো চলুন খেয়ে নিই, পরে আসছি। আজকে দুপুরের এই যে খাবার, এটা হচ্ছে এবেলার, এটা হচ্ছে রাত্রিরের, এটাও রাত্রিরের, আর এটা হচ্ছে এবেলার। বেগুন দিয়ে আর উচ্ছে দিয়ে, করলা দিয়ে ভাজা, পটল দিয়ে যে রেসিপিটা দেখালো মা সেটা, আর হচ্ছে ডিম কারি। আফটারনুন খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, এখন 2:10 বাজে। আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যেহেতু বাবা মা আছে। আমার বাবা মারা একটু তাড়াতাড়ি খায়, সেই জন্য আমরাও তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। ছেলের আন্টি তো পড়িয়ে চলে গেছে, ছেলে এখন আমার বাবার কাছে বসে গল্পটা করছে, আর মা ওর ঘরে শুয়ে আছে। আমার হাজব্যান্ড নিচে একটু কাজে গেছে, এখনও কাজে বেরোয়নি, কাজে বেরোবে। আর এই ডিমের ঝোলটা এত ভালো হয়েছে, আর কী বলবো। মায়ের আগেও আপনাদের বলেছে আমার মা ডিমের ঝোলটা খুব ভালো করে, তো সেই জন্য দুবেলার জন্য আজকে ভাবছি তো দুবেলায় ডিমের ঝোলই খাবো। তো খুব ভালো তৃপ্তি করে খেয়েছি। আর রোদ্দুরটা একবার উঠছে, একবার বৃষ্টি, মেঘলা করছে, কিন্তু রোদ্দুরটা আছে তবুও।
জামা কাপড় পুরোপুরি শুকায়নি, এখনও শুকাতে সময় লাগবে। তো যাই হোক, বিকেলবেলা যা হোক তুলে নেবো। তো বিকেলবেলা তো মাসি আসবে, আজকে তো রুটিন মাসি আসবে না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার ভাইয়ের জন্মদিন সেলিব্রেশনটা মনে হয় কাল হবে পরশু হবে, কেক কাটা হবে। আর কালকে যেহেতু আমার ভাই থাকবে না বাড়িতে, তার জন্য পরশু দিনই কেক কাটিং হবে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর খাওয়া দাওয়া দিচ্ছি, চাউমিন খাবারই ব্যবস্থা করছে। আমার বাবা বলছে যে মাংস টাংস করতে হবে না, আর বিরিয়ানিও যেহেতু খুব রিচ, সেই জন্য বিরিয়ানিটাও খেতে বারণ করছে। তো গ্রেভি চাউমিন এইসবই খাওয়া দাওয়া হবে। তো অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো যা হবে আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের সাথে সবই শেয়ার করি যদি। ঠিক আছে, আপাতত এখন গিয়ে একটু রেস্ট নিই, আমার মায়ের কাছে গিয়ে একটু শুই। কিন্তু রাত্রিবেলায় এখন কলের ঘরে ওই ঘরে আর শুচ্ছে না এসিতে, এখানে এই ঘরেই শুচ্ছি। এই ঘরে যদি এখনও এসি লাগানো যেহেতু হয়নি, গরমটা যে লাগে রাত্রি ঠিকঠাক মতো ঘুমটা হয় না। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের নিচে না শুতে অসুবিধা হয়, তো তার জন্য এই ঘরেই শুচ্ছি করে। তো আপাতত যতদিন মারা আছে এই ঘরে একটু কষ্ট করে শুতে হবে। আপাতত পরের মাসে মনে হয় এই ঘরে এসি লাগানোটা হয়ে যাবে। যেটা আমাদের পুরোনো এসিটা আছে সেটা তো পড়েই রয়েছে, সেটা লাগিয়ে নেব। ঠিক আছে, আপাতত একটু রেস্ট নিই, আমি আর পরে চলে আসছি। সারাটা দুপুর বদমাশি গিরি করে গেছে জানেন। আমার বাবার পাশে শুয়েছিল, কোনো শোয়ার নাম করে মোবাইল নিয়ে শুধু ঘেটে গেছে। ওর আন্টিকে আসলে বলবো। এই চলে গেল, দেখলেন কিরম বদমাস। আর ওই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, আর 5টা 10 বাজে আমার মা ওই ঘরে বসে আছে। এখনও রোদ্দুর গনগন দিয়েছি, হাতটা করে নিচ্ছি, দিয়ে সব বসে আছে। মুড়ি খাওয়া হয়েছে, চপ তো ফেলে দিয়েছে। তো চলো নাটটা করে নিই। গুড ইভিনিং, এখন বাজে 6:30। আমার ছেলের আন্টি ঢুকে যাবে একটু পরে। তো বাবার টিভি দেখছে, আমার ছেলে, আমার মা, বাবা সবাই মিলে। আমিও চপ আনানো হয়েছিল, বাবা আনিয়েছিল। তো মুড়ি মেখে দিয়েছিলাম। তো মুড়ি মাখাটা দেখাতে পারিনি, বাবা যেহেতু সামনে ছিল। তো পেঁয়াজ লঙ্কা টঙ্কা তেল টেল দিয়ে চুল ভাজা দিয়ে মেখে দিয়েছিলাম। তো বাবা আর আমার ছেলেই খেয়েছে, আমি আর মা জাস্ট একটু দুবার মতো খেয়েছি। আর চপ বেগুনি, আলুর চপ এগুলোই খাওয়া হয়েছে। ছেলে তো পাউরুটির চপ নিয়ে এসেছিলো, পুরোপুরি খেতেও পারলো না। বাবা খেতে যাচ্ছিলো, আমি বাবাকে খেতে বারণ করলাম, মানে বাবার পেটের প্রবলেম আছে যেহেতু। তো সেই জন্য বললাম তুমি খেও না, ওটা ফেলে দাও, দরকার নেই। একটা জিনিসের মায়া করতে গিয়ে সারা রাত্রি ঘুম হবে না, শরীর অসুস্থ হবে, তার থেকে না খাওয়াটাই দরকার। ভাত করে নিয়েছি, সেটা তো দেখালাম। মাত্র সব তরকারি সব রয়েছে, ডিমের ঝোল, পটল আর এই পটলের তরকারি একটা, মানে যেটা সকালবেলা করা হয়েছে সেটা তো রয়েছে। সেটা এখনও বের করা হয়নি, বের করবো, বের করে টোটে রাখবো। এই হচ্ছে ব্যাপার। ছেলে এখন করতে বসুক, আমি আবার পরে রাত্রিরে আসবো। এখন মা ঘরে আমাকে ডাকছে, বলছে কী করছি সে ঘরে, সেই জন্য বলে আসিনি, তাই চলুন পরে আসছি। এসেই থামসআপ খেতে শুরু করে দিয়েছে। ও তাই না? হ্যাঁ, আমরাই খেয়েছি, তো আমরাই তো খেয়েছি। রাত্রের খাবার আমার হাজব্যান্ডও খাচ্ছে। আর এই যে পটল দিয়ে যেটা মা করেছে, খুব সুন্দর খেতে হয়েছে। ছেলেকে খাইয়েছি, তাই খেয়ে দেখেছি বললাম। আর এই হচ্ছে ডিমের কারি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, 10:30 বাজতে চলবে। সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমার আর আমার হাজব্যান্ডের বাকি। খেয়ে নিয়ে আমি পরে আসছি। রাত্রি হয়ে গেছে, সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে ঘরে। একটু বসে গল্প করছিলাম, আজকে খেতে একটু দেরি হয়ে গেছে। গল্প করতে করতে কটা বাজে সেটা দেখতে, 11টা বাজে। আর আমার ছেলে তো ওই ঘরে বাবা মার সাথে শুচ্ছে, আমরা তো এই ঘরে শুচ্ছি কদিন ধরে। এখন যেহেতু গরমটা অতটা নেই, ওই ঘরে মাটিতে শুতে আমার হাজব্যান্ডের প্রচণ্ড অসুবিধা হয়, সেই জন্য আমি আর হাজব্যান্ড এই ঘরে শুচ্ছি। আর বাবা মা, ভাই আর আমার ছেলে মাঝখানে ঢুকে পড়ছে বাবা মার সাথে, ওখানেই শুচ্ছে। আর সব মাছ টাছগুলো নিচে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিলাম। কালকে ইলিশ মাছ নিয়ে এসছে আমার হাজব্যান্ড, কালকে ইলিশ মাছ হবে, শাক ভাজা হবে। আর রাত্রিরের জন্য আমাদের পুজোতে মানে যে কচুরিটা করা হয়েছিল, কচুরি মানে হচ্ছে কড়াইশুঁটির কচুরি, তো সেটা লেচি আমি রেখে দিয়েছিলাম। তো এখন দেখা যাক, কালকে বের করে সকালবেলা দুটো করে দেখব। যদি ভালো থাকে তাহলে রাত্রিবেলা ওই কচুরি আর তরকারি সকালবেলা করে নেবো, হয়ে যাবে। আর যদি খারাপ হয়ে যায় তাহলে অন্য ব্যবস্থা তাহলে করতে হবে। এখন জানি না কী ব্যবস্থা হয়েছে, আশা করি ভালোই থাকবে, কারণ ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, নষ্ট হবে না, ফ্রোজেনই যেহেতু জিনিসটা হয়ে গেছে তার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। চাল ভেজানো হয়ে গেছে, মাছ টাছগুলো বলেই তো দিলাম, সব কিছু করেছি। আর বাবা মারা শুক্রবার চলে যাবে। বাবা মাদের একটা রোববারে যাওয়ার কথা ছিল, কিন্তু শুক্রবারে যাচ্ছে, কারণ একটা মানে ইম্পর্টেন্ট একটা কাজ করে গেছে, সেটা না করলে নয়। তো তার জন্য শুক্রবার চলে যাবে। আর ভাইয়ের জন্মদিনের সেলিব্রেশনটা কালকে নয়, পরশু দিন হবে, মানে বৃহস্পতিবারে কেক কাটা হবে। আর বৃহস্পতিবারেই যদি বাইরের খাবার রাত্রিরে মনে হয় খাওয়া হবে। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।